আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১০০০ বছর আগে আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ও আমার বান্দা এবং বান্দীরা, ইবাদত করো আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি আল্লাহ তাআলা ছাড়া তোমরা আর কারো ইবাদত কইরো না। আরে টঙ্গিবাড়ি এলাকার মুসলমান, ও জশলং এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, তোমাদের পায়ে হাত ধরে বলে যাই, মা গো, কারা গো এখনো তোমরা এদিক সেদিক ঘোরাঘুরি করো? এই জশলং হযরত ফাতেমাতুজ জাহরা আদর্শ মহিলা মাদ্রাসার মধ্যে আইসা বইসা যাও, তোমাদের পায়ে হাত ধরে বলে যাই, মা গো, ও যুবক ভাইরা আমার, ও বৃদ্ধ বাবাজিরা রে আমার, হইতে পারে তোমার জীবনের শেষ মাহফিল, হইতে পারে এইটা তোমার জীবনের শেষ ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজি, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। এর জশলং এলাকার মুসলমান গো, অপরদার অন্তরালের মা গো, আজকে সমাজের মধ্যে অনেক বড় বড় কথা বলনেওয়ালা লোকের অভাব নাই। আমাদের সমাজের মধ্যে ওয়াজ মাহফিলে উঠা প্রধান অতিথির বড় বড় বক্তব্য দেনেওয়ালা লোকের অভাব নাই। আমার ভাইরা, আমার বাবাজি গো, ওই রকম রাজনৈতিক ময়দানে উঠা বড় বড় লেকচার দেনেওয়ালা লোকের অভাব নাই। আমাদের মসজিদের মধ্যে সভাপতির আসনে বসিয়া বড় বড় কথা বলনেওয়ালা লোকের অভাব নাই। কিন্তু ওই আল্লাহর বান্দা যখন সমাজের মধ্যে দান খয়রাত করে, সকলেই তাকে বিশিষ্ট দানবীর বলে, সকলেই তাকে অনেক ভালো বলে। কিন্তু ওই আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে যায় গো, ওই আল্লাহর বান্দা ঘরের মধ্যে গেলে নিজের বিবির সাথে সুন্দর ভাষায় কথা বলে, নিজের স্ত্রীর সাথে কথা বলে, নিজের ছেলে সন্তানের সাথে বড় মধুর ভাষায় কথা বলে, নিজের শালাশালী ভাই বেরাদারের সাথে কত মিষ্টি ভাষায় কথা বলে। কিন্তু ওই আল্লাহর বান্দা যখন মা বাবার সাথে কথা বলে, মায়ের ধমক দিয়া কথা বলে, এমন সন্তান আছে না? আপনাকে জশলং মনে হয় নাই, আপনারা কইছেন কিন্তু আমি কই নাই। পরে আবার কইয়া কোন কথা কোন কথা ফেস লাগে, ঠিক কিনা? আছে, আমারও কইছেন আপনারা। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো। ও মুসলমান বান্দা রে, মা বাবার সাথে খারাপ আচরণ কইরো না। এই মায়ের দাম কত, এই বাবার দাম কত জানোনি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وآله وسلم أي الأعمال أحب إلى الله তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজিকে একদিন প্রশ্ন করেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর নবী বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। 2 নম্বরে কোনটি? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো আচরণ করা। আবার প্রশ্ন করা হলো, নবী গো, আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবী আমার ডেকে বললেন, সাহাবী রে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর কাছে পছন্দনীয় আমল 3টি। কয়টি? এর মধ্যে একটা হচ্ছে মা বাবার খেদমত করা।
দুই নাম্বার কথা হইল বাবারে, একদিন নবী আমার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। জুমার দিন নবী আমার মিম্বরের উপরে পা মোবারক রাখলেন। নবীজি বললেন আমিন। দ্বিতীয়বার নবী আবার পড়লেন আমিন। তৃতীয়বার নবী আবার পড়লেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুতবা শেষে, নামাজ শেষে সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ওগো নবী গো, আপনি তো কোনোদিন এইভাবে আমিন বলেন না, আজকে কেন এইভাবে আপনি আমিন বললেন? নবী আমার ডেকে বলেন, সাহাবী রে, আমি যখন মিম্বারের প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, ও সাহাবায়ে কেরাম গো, আল্লাহ নবী ডেকে বলেন, সাহাবীরা রে, তখন আমি পা রাখার পরে জিব্রাইল আমিন আমার কাছে এসে বলেন, নবী গো, ওই আল্লাহর বান্দা বান্দি ধ্বংস হোক যারা আপনি নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আবার সুবহান। আমাকে বাঙালি গো অবস্থা হয়েছে, কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হইব, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইতে হইব আমরা এটা জানি না, ঠিক কিনা? আমাকে বিটি মালদা শাহী মসজিদের সভাপতি সাহেবের ওয়াইফ এন্তেকাল করছেন, আপনারা জানেন না? হেনে গিয়া কি কইবেন, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ, আর মরুক আর বরকতুক নাকি? হ্যাঁ, আল্লাহর নবী কি বলছেন কথাটা খেয়াল করেন। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই আল্লাহর বান্দাবান্দি ধ্বংস হোক। জিব্রাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাবান্দি ধ্বংস হোক যে বান্দাবান্দি আপনার নাম শোনার পরেও দরুদ সালাম পড়ে না, দরুদ শরীফ পড়ে না। নবী আমার বলছেন আমিন। তো এই জন্য কি বুঝা গেল, দুরূদ শরীফ পড়ার পরে নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা বলেন? যেখানেই আমরা নবীজির নাম শুনবো আমরা পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, নবী গো, দ্বিতীয়বার আপনি কেন বললেন আমিন? নবী আমার ডেকে বললেন, সাহাবীরা রে, জিব্রাইল আমিন বলেছেন, নবী গো, ওই আল্লাহর বান্দা বান্দি ধ্বংস হোক যারা রমজান মাস পাইল। কি পাইল? রমজান মাস পাইল, কিন্তু রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হোক। নবী আমার বলেছেন আমিন। আমাদের মাঝে রমজান মাস আসে যায়, ঠিক কিনা? কিন্তু এই বছর জুতা কিনছি 2500 টাকা দিয়ে, আগামী বছর জুতা কিনবো 3000 টাকা দিয়ে, এই ধান্দায় আমরা আছি। কিন্তু আমার গুনাহ মাফ হইল কি হইল না, এই চিন্তা একবার করছি? আমার ভাইরা, হাদিস শরীফে নবী আমার বলেন, রমজান মাস আসলে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। প্রতি রাতে প্রথম আসমানে এক দল ফেরেশতা আহ্বান করতে থাকে, তোমরা থামো, আর গুনাহ কইরো না। আরেক দল ফেরেশতা বলতে থাকে, আরেক দল মানুষকে ফেরেশতা বলতে থাকে, তোমরা যারা নেক কাজ করনেওয়ালা, নেক আমল করছো, তোমরা আরো বেশি করে করো। এই রহমতের বরকতের মাস পাইয়া আমরা হেলায় খেলায় কাটাই দিই, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ও জশলং এলাকার মুসলমান গো, ও বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইরা রে, আমার লক্ষ্য করে শুনবেন, নবীকে বলা হইল, নবী গো, এরপরে আপনি কেন আমিন বললেন? নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, জিব্রাইল আমিন বললেন, ওই আল্লাহর বান্দা এবং বান্দিরা ধ্বংস হোক যারা মা বাবা পাইল কিন্তু তাদের খেদমত কইরা জান্নাত কামাই করতে পারলো না। নবী আমার বলেছেন আমিন। সুতরাং মা বাবার দাম আছে না নাই? ওদের কোনো সমস্যা আমি জানি তো,
এটা কি লেখা লাগবো? আইলেই তো ছেড়ে দিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ও সন্তান, মায়ের সাথে ধমক দিয়া কথা বইল না। কারণ আল্লাহর নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, রিজুর রাব্বি ফি রিজুল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তুষ্টি হইয়া যায়, মা বাবার সন্তুষ্টি হইল আল্লাহর সন্তুষ্টি। ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, এবং মা বাবার সন্তুষ্টি হইল, এবং মা বাবার অসন্তুষ্টি হইল আমার আল্লাহর অসন্তুষ্টি। অর্থাৎ মা বাবা যদি খুশি হয়, খুশি হবেন কে? আর মা বাবা যদি বেজার হইয়া যায়, বেজার হবেন কে? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কেন তুমি আজকে মায়ের ধমক দিয়া কথা বলো? ও জশলং এলাকার মুসলমান, একটু দেখেন, দিলের কানটা লাগায় ওয়াজটা শোনেন বাবা গো। আজকে আমাদের কাছে অনেক মানুষ এসে কয়, হুজুর গো দোয়া করেন, চাকরি হয় না। হুজুর গো দোয়া করেন গো, আমার ব্যবসার মধ্যে বরকত হয় না। অনেকে এসে দোয়া করে, হুজুর গো টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু দিলের মধ্যে শান্তি নাই। আমি তোমাদেরকে ডাক দিয়া বলি, যুবক রে, নিজে তুমি আজকে নিজেরা প্রশ্ন করো যুবক, তুমি কি তোমার মায়ের খেদমত ঠিক মতো করছো কিনা? তুমি কি তোমার বাবার থেকে দোয়া নিতে পারছো কিনা? আমি বলবো ভাই গো, তোমার চাকরি হয় না, তুমি আজকে আলেমের কাছে যাও, তুমি আজকে হাফেজের কাছে যাও, তুমি আজকে মসজিদের ইমামের কাছে যাও, তুমি যাদের কাছেই যাও না কেন, আলেমের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। ইমাম সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু ভাইরা রে, যদি তুমি তোমার মায়ের কাছে যাও গো, তোমার মা যদি তোমার জন্য একবার আমার আল্লাহর কাছে দোয়া করে গো, ও আল্লাহ আমার জাদুর চাকরি হয় না গো, আল্লাহ আমার জাদুর চাকরি হয় না গো, আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই মাবুদ গো, আল্লাহ তুমি আমার সন্তানের চাকরির ব্যবস্থা কইরা দাও। আমার আল্লাহ তাআলা কবুল করতে বেশিক্ষণ সময় লাগবে না, কথা বলেন ঠিক কিনা? যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বর তাহার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খরিত নতুন গো, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, আহা সেই সে কঠিন বর্বরতার দিনে, মোদের আল্লাহর রহমত ধরণী মাঝে পাঠিয়ে দিলেন আমার নবী মুহাম্মদ। সবাই কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আর লা ইলাহা। ভাইজান বহু দোহরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা একটু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্যে আল্লাহ তাআলার নামে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين. এই জশলং হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং ও এলাকাবাসী ও যুবকদের উদ্যোগে আয়োজিত ৫ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মাবুদ, বহু দূর থেকে এসেছি আল্লাহ, বহু দূরে চলে যাব আল্লাহ। যতক্ষণ আলোচনা করবো আল্লাহ স্বাস্থ্য, কণ্ঠ, মন, মানসিকতা ভালো রেখে আল্লাহ তোমার বান্দাদেরকে কিছু কথা যেন শোনাইতে পারি আল্লাহ তুমি সে তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল ফরমাও। আল্লাহ যারা টাকা পয়সা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তুমি কবুল ফরমাও। আল্লাহ এলাকাবাসীর মধ্যে যত মুর্দেগানরা শুয়ে আছেন আল্লাহ, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। তোমার আখিরি নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমাদের দরখাস্তগুলি কবুল ফরমাও। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার অন্তর্গত জশলং হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৫ম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জাত আমাদেরকে আখিরি জামানায়, ফিতনার জামানায় এই এলাকার মধ্যে একটি জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন দিল থেকে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি, মুক্তির দিশারি, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, হাবিবুর রব্বিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১০০০ বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তারপরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নবী এবং রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, বহু দূর থেকে কষ্ট করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যদিও আমার বাড়ি বেশি দূরে না, আমি যদি মোটামুটি ঘন্টাখানেক আলোচনা করি, আবার এখান থেকে বয়ান শেষ করেই চলে যাব সেই পঞ্চগড়, এতে টঙ্গিবাড়ি নাকি
বাংলাদেশের একদম শেষ মাথা তেঁতুলিয়া, এরপরে ভারত। তো যদি মোটামুটি ঘন্টাখানিক আলোচনা আমি করি, আপনাদের কি কষ্ট হবে? হ্যাঁ, সর্বপ্রথম প্রিয় জশলংবাসী এবং আমার সাবেক মুসল্লি ভাইরা, ভিটি মালদাবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন। আমি ভিটি মালদা শাহী জামে মসজিদের ইমাম সাহেবকে অনুরোধ করব আপনি স্টেজে আসেন। আমি অনুরোধ করব আপনি স্টেজে এসে বসেন। আমার ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের? মাগরিবের পর থেকে যোগ্য যোগ্য ওলামাই কেরামের কাছ থেকে আপনারা বয়ান শুনেছেন। আজকে আমার পরে যিনি আলোচনা করবেন, বাংলাদেশের টপ লেভেলের বক্তা যারা, হাফিজুর রহমান সিদ্দিক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল খালেক শরীয়তপুরী, কওমি অঙ্গনের, তাদের মধ্যে একজন ইলিয়াসুর রহমান জেহাদি, ঠিক কিনা? আমার ভাইরা, হজরত চলে আসছেন, সময় মতো স্টেজে আসবেন। আমি অনুরোধ করব যারা এখনো এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন, আপনারা মেহরবানি করে মাহফিলের ময়দানে চলে আসেন। আমার ভাইরা, আমাদেরকে ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? একবার জোরে বলেন আল্লাহু আকবার। সকলে আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ি। আমার সাথে সাথে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? আজকের যে মাহফিলটা, এটা একটা মহিলা মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানো হয়, এই মাদ্রাসার মধ্যে দ্বীনি ইলমের শিক্ষা করা হয়। আমার ভাইরা, যেই কোরআন কারীমকে এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, এই কোরআন কারীম নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন সম্মানিত কিতাব, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নাজিল করেছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। কার উপরে নাজিল হয়েছে? নুজ্জিলা আলা মুহাম্মদ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার ভাইরা, এই কোরআন নাজিল করেছেন কে? কার উপরে? আমার আপনার নবীর উপরে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআন সম্মানিত কিতাব। সুতরাং এই কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, কোরআনকে যারা এই রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় আনবে, এই কোরআনের আইন যারা মানবে, আল্লাহ তাআলা তাদেরকেও সম্মানিত করে দিবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? হকের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? যারাই হকের উপরে থেকেছে, যারাই কোরআনের উপরে রয়েছিল, তাদের উপরেই জুলুম এসেছে, ফাঁসি এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ কথা বলতেছেন, কি আমার সাথে আদাওতি আছে ভাই? হ্যাঁ, যেডি কথা কইব না বুঝমেডি বউয়ের কামাই খাওয়াই না। আমি কিন্তু দূরের থো নাকি নাই, ঠিক আছে বলছেন, টঙ্গি বাড়ির ছেলে। আবার বাধা বিপত্তি এক সময় থাকতো, যদি কোনো মসজিদের ইমাম সাহেব হইতেন, আল্লাহর রহমতে হেইডাও আমি না। কি খা ওই যে কি সইলে কইবেন হুজুর জানগা, সেই সুযোগও নাই। যেটা সত্য কথা সেটা কম। কি কন? রাগ করলেন আপনারা? মাঝে মাঝে একটু ডাইনে বাই না করলে আপনাকে ঘুমে ধরে যাবে। আমি রসিক মানুষ, আমার হাতে সময় বেশি নাই, নাহলে ওয়াজ কারে কয়ে দেখাই দিয়ে যাই। আমার ভাইয়েরা, আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। যারা আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, আমার সাথে সাথে সবাই পড়েন, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়
মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের কথা বলতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে মরণ কালে কালেমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আচ্ছা এই লোকগুলো যে খাড়ায় রয়েছে এরা কি আপনার কাছে কোনো টাকা পয়সা পায়? এই জায়গা কি লিগা? এই যুবক তোমরা আসো। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন ওয়াকাদা আয় আমারা। আল্লাহ তাআলা আদেশ করছেন। কি আদেশ করছেন? আল্লাহ তা'বুদু, তোমরা আর কাহার ইবাদত করবে না, ইল্লা ইয়াহু। মুসলমান জোরে আওয়াজ করে বলেন, আমরা ইবাদত করব কার? আর একটু জোরে বলেন তো। এই কালীবাড়ি উড়ায় ফালান এমন জোরে বলেন। শেরজাবাজ যেন পানিত পেরে যায় কন। আমার ভাইরা, ইবাদত করব আল্লাহ। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমি আল্লাহর সাথে আর কাউকে তোমরা অংশীদারিত্ব কইরো না। আমার ভাইয়েরা, কোরআন কারীমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমার ভাইয়েরা, সুতরাং ইবাদত করতে হবে কার? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে শিখিয়ে গেছেন, বলে গেছেন, ওই পদ্ধতিতে ইবাদত করতে হবে। ঠিক কিনা বলে? নাকি মন গড়া পদ্ধতিতে করলে চলবে? আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে, পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। বলেন সুবহানাল্লাহ।